ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এটা হচ্ছে আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। ঈদের দিনের আসলে কোনো ব্লগ আমি করতে পারিনি, আসলে করা হয়নি। রান্নাবান্না সব কিছুই করেছি, গেস্টও এসেছে, আমিও গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, বাট ব্লগ করা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছে দ্বিতীয় দিন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। সকাল থেকে আপনাদের ভাইয়া বলছিল যে বেঁচে যাবে, বাচ্চাদের শিশুবার কিনে যাবে, ওখান থেকে সি বিচ নেপাল এগুলো ঘুরবো আমরা সারাদিন। তো যাই হোক, ও সকাল থেকেই বলতেছিল। পরে লাস্টে প্রায় 3টার দিকে আমি ভাইকে কল দিলাম। তো আমার ছোটো ভাই সহ ভাবলাম যে সবাই যাই, দুই ফ্যামিলি একসাথেই যাই। তো প্ল্যান করতে করতে কিসে যাব, কেমনে যাব, কিভাবে যাব, কোথায় যাব করতে করতে দেখা গেলো যে আমরা বেরোতে বেরোতে 5টা বেজে গেছে। তো একসাথে বের হলাম, ভাইয়ের গাড়ি নিয়ে, আর আমরা সিএনজি নিয়ে পেছনে আছি। তো আমাদের প্ল্যান হলো যে আমরা নেভালে যাব। তো নেভালে বলতে আমরা বিশেষ করে নেভি একাডেমির ভিতরে যে নেভালটা আছে, এই যে আমরা ঢুকছি ওখানে। তো বেসিক্যালি আমরা ওখানেই গিয়েছিলাম। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি, কিছুক্ষণ না, প্রায় 1-2 ঘন্টার মতোই হবে, 2 ঘন্টার বেশি হবে। ওখানে আমরা ঢুকে গেছি। ওখানে তো আসলে ঢুকতে পারমিশন লাগে। সো এই যে আমরা ঢুকছি, ওখানে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, বাট ভিডিওতে রেস্ট্রিকশন ছিল। আমি যখন মানে এখানে গিয়ে যখন পার্কিংয়ে যাই, তখন অলরেডি আমাকে একজন বলে যে আপনি কি ভিডিও করছেন, কিন্তু আমি আসলে মানে জানি যে ভিডিও করতে দেয় না, বাট ওখানে সানসেটটা এত সুন্দর দেখাচ্ছিল আর ভিউটা এত সুন্দর, তো ভিডিও না করে পারলাম না। তো যাই হোক, ওখানে একটা ঝিল ছিল। এই যে ঢুকে গেলাম আমরা, চেকপোস্টে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে যেহেতু ওরা চেকপোস্টে কিছু ফর্মালিটি থাকে, ও ফর্মালিটিগুলো পূরণ করছিল, ওই সময়টাই আমি বেসিক্যালি শ্যুটটা করে নিয়েছিলাম অল্প করে, কারণ আমার পরিবেশটা অনেক সুন্দর লাগছিল আর কোনো ক্রাউড ছিল না। এমনি ন্যাচারালি বিচে প্রচুর ক্রাউড, এখানে কিন্তু অনেক মানুষ ছিল, কিন্তু ক্রাউডটা ছিল না, যে অনেক মানুষ হলে যে একটা গ্যাদারিং বা একটা ক্রাউড হয় না, ওরকম কিছু ছিল না। পরিবেশটা অনেক শান্ত ছিল আর প্রচুর বাতাস ছিল, যার কারণে আসলে খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমরা চেকপোস্টের ওখানে দাঁড়িয়ে আছি, কারণ প্রচুর গাড়ির লাইন ছিল। ওখানে সবাই পারমিশনের একটা ব্যাপার থাকে বা কিছু ফর্মালিটিস থাকে। যে দেখতে পাচ্ছেন, আমাদের আগের গাড়িটাই হচ্ছে আমার ভাইয়ের গাড়ি। তো এর মধ্যে যখন সব কিছু শেষ করে আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছিলাম, তখন ওই যে দেখলেন সূর্যটা মানে অনেক সুন্দর লাগছিল। এই যে আমাদের সাথে আমাদের ভাইয়ের হেল্পিং হ্যান্ড যে ছিল, ও ছিল। তো বলছেন আন্টি দেখেন সূর্যটা কি সুন্দর লাগছে। তো আমি একটু শ্যুট করে নিলাম। আমরা ভেতরে অলমোস্ট চলে এসেছি। এখন জাস্ট ভাই গাড়ি পার্কিং করবে, তারপর আমরা উপর উঠে যাবো। যে চলে আসলাম। এই যে উনি, এরপরে এদিকে একজন ছিল, উনি আমাকে বলছিল যে আপনি কি ভিডিও করছেন? তা আমি বললাম না আসলে। তো যাই হোক, ওখানে আমরা বসলাম, দেখলাম আর দেখছিলাম। একটু পরপর খালি বিমান ল্যান্ড করছিল, কারণ যেহেতু এয়ারপোর্টের সাথেই লাগানো, সো একদম খুব কাছে থেকে ল্যান্ডিংটা দেখা যেত, ওইটাই দেখছিলাম আমরা। অনেকক্ষণ বসেছিলাম, প্রচুর বাতাস ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল, বাচ্চারাও খেলছিল, মানে সব মিলিয়ে। এমনিতে যদি আমরা নেভালে যেতাম, যদি ওইদিকে যেতাম, নেভালে যেতাম, তাহলে হয়তো বসার জায়গাটাও পেতাম না। কিন্তু আমার ভাইয়ের আসলে প্ল্যানিংটাই ভালো ছিল যে আমরা নেভিতে যে নেভাল দেখা যায়, ওটা নেভিতে নিয়ে গিয়েছিল আমরা, যেখানে হচ্ছে নৌবাহিনীর থাকে, গার্ড থাকে, ওখানে গিয়েছি। এখানে প্রচুর মানুষ ছিল। তো আমাদের বাচ্চারা দেখেন, আয়ান এবং আমার ভাইয়ের ছেলেরা দুজন খেলতে যাচ্ছিল। মানে মোটামুটি বাতাসের ভিতরে বসে অনেক ভালো লেগেছে। তো আমিও একটু একটু করে শ্যুট করে নিলাম সব কিছু যতদূর পেরেছি। এরপরে খাবার অর্ডার দিয়েছিল পেঁয়াজু এবং ফুচকা। এই খাবার পেতেও অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ ওখানে মানে এত মানুষ ছিল, একজনের পর একজন অর্ডার ছিল। ওদের প্রায় যাওয়ার 2 ঘন্টা পর আমরা খাবারটা, মানে আসার কিছুক্ষণ আগে আমরা খাবারটা পাই। তো যাই হোক, ফুচকা খেলাম। ফুচকা খেতে খেতে চলে আসলো পেঁয়াজি, ছোটো ছোটো নেভারের যে পেঁয়াজিটা আসলো, আমরা পেঁয়াজিটা খেলাম। তো কথা ছিল আসলে ওরাই দ্বিতীয় দিন আমার বাসায় আসবে, মানে আমার বাসায় রাত্রে খাবে। তো আমি সব কিছু করেও রেডি করে রেখে গিয়েছিলাম, বাট দেখা গেল একদম রান্নাও করে গিয়েছিলাম, জাস্ট চালটাও ধুয়ে গিয়েছি, ভাবলাম যে ওরা আসলে খাবে। তো যাই হোক, ওইখান থেকে এখন আবার প্ল্যান হলো যে আমরা বোট ক্লাব যাব। তো এই যে সবাই বসে পেঁয়াজি খাচ্ছি, পেঁয়াজি খাওয়ার সাথে সাথে শেষ করে আমরা আবার চলে যাই সবাই বোট ক্লাবে, কারণ ভাই বলছে ওখানে গিয়ে আরও কিছু খাবো। তা আমি বলছিলাম যে না, আমার বাসায় চল। তখন আমরা এখান থেকে বেরোতে অলমোস্ট কটা বাজে, তখন 8টার মতো বেজে গেছে।
তো এই যে বোট ক্লাবে চলে আসলাম, এখানে কিছুক্ষণ হাঁটলাম, সবাই মিলে মাঠে বসলাম, একটু গল্প সল্প করলাম সবাই, ভাই, আপনাদের ভাইয়া, আমার ভাই, তারপর আমার ভাইয়ের বউ, সবাই মিলে গল্প করলাম। বাচ্চারা একটু প্লে জোনে গিয়ে প্লে করলো, ওরা খেললো। এই যে আমার ভাইয়ের মেয়ে মামু, তো ওরা সবাই খেললো, কিছুক্ষণ বসে গল্প টল্প করে আমরা চলে গেলাম ওই বোট ক্লাবে যে রেস্টুরেন্টটা আছে রিভার ভিউ, এটা সবাই চিনে, যারা আমরা সিটিজিতে থাকি মোটামুটি সবাই বোট ক্লাব চেনে, এবং বোট ক্লাবের ভিতরে যে রিভার ভিউ রেস্টুরেন্টটা আছে ওখানেও সবাই ওটাও চেনে। তো যাই হোক, এই যে বাচ্চারা খেলছে, আমার আয়ানও খেলছে। আয়ানের খুব ইচ্ছা পার্কে যাবে সে, কারণ পার্কে যে মিনি ট্রেনটা আছে ওটা চড়ার ওর বেশি মানে খুব শখ, যে ওটা বেশি চড়ো, যতবার যাবে ওটা তো উঠবেই। তো যাই হোক, এখানেও সে কম এনজয় করেনি, মোটামুটি আমার বড় ছেলে, আমার 2 ছেলে, তারপর ভাইয়ের ছেলে মেয়ে সবাই মিলে মোটামুটি এনজয় করেছে। তো এই যে ফাইনালি আমরা রেস্টুরেন্টে ঢুকে গেলাম, এখানে বসলাম। এখানে সবাই মানে কি প্রথমে অর্ডার দিয়ে দিয়েছি আমরা, এরপরে যে যার যার মতো ওয়েট করছিলাম। এখানেও আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে খাবারের জন্য। এই যে, তা আমি ওর ফাঁকে একটু শ্যুট করে নিলাম সব কিছু। পুরো রেস্টুরেন্টটা তো আর দেখাতে পারবো না, কারণ অনেক মানুষ ছিল, কে কী মনে করার জন্য আমি পুরোটা করি নি। তারপরে ফার্স্ট ওদের জন্য অর্ডার দিয়েছিল টোফু, এই যে চলে আসছে এটা। তারপরে আমাদের জন্য, আর আমি বলেছিলাম ফ্রায়েড রাইস খাবো, ইমতি বলেছিল নান খাবে, টিক্কা খাবে, তো ওর জন্য এটা দিয়েছে চিকেন, আর এদিকে চিকেন ফ্রাই, আর আমার জন্য একটা প্রন কারি দিয়েছে। তো আমি আপনার ভাইয়া অল্প অল্প করে সবাই খেয়েছি মোটামুটি ফ্রায়েড রাইস আর প্রন কারি, আর এদিকে চিকেন ফ্রাই।